নমস্কার সকলকে। আমি নবনীতা। আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে কার শাড়ি পরেছি জানেন? আজকে পরেছি মায়ের বিয়ের লজ্জাবস্ত্রের শাড়ি, যেটা আমার বাবার বাড়ি থেকে মাকে দিয়েছিল। জানেন, শাড়ি সিলেক্ট করার পর ম্যাচিং ব্লাউজই পাচ্ছিলাম না। মাকে যখন জিজ্ঞাসা করলাম এই শাড়ির ব্লাউজ কোথায়, মা বলে দূর, এই শাড়ির ব্লাউজই কাটায়নি। তাই কি আর করব, দেখুন, অনেক খুঁজে খুঁজে মায়ের এই ব্লাউজটাই পরে নিয়েছি। ব্লাউজটা ভীষণ লুজ হয়েছিল। আচ্ছা, আপনারা কি আমার মতো কেউ আছেন যারা মায়ের শাড়ি পরতে ভীষণ ভালোবাসেন? আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই হয়তো তার মায়ের শাড়ি একবার হলেও পরেছে, কি বলুন? সত্যি বলতে আমার শাড়ি বলতে আছে কয়েকটা। তাই ভাবছিলাম কি শাড়ি পরবো। আলমারি খুলতেই এই শাড়িটা আমার প্রথম চোখে পড়ে। দেখুন, ভীষণ সুন্দর রঙটা। জানেন, আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি, কিন্তু পরে ঠিকঠাক ক্যারি করতে পারি না। তবে আপনাদের সাথে একটা হাসির কথা শেয়ার করি। জানেন, যখন ছোট ছিলাম দিদিরা শাড়ি পরতো, ভাবতাম ইস, কবে বড় হব, শাড়ি পরবো, এইরকম মায়েদের মতো লাল সাদা চুড়ি পরবো, মানে শাঁখা পলা আর কি। কিন্তু যত বড় হয়েছি মাকে দেখে বুঝতে পারছি এই শাঁখা পলার কতটা দায়িত্ব। আরও একটা ছোটোবেলায় ঘটা হাসির ঘটনা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে, যেটা আমার মায়ের মুখ থেকেই আমার শোনা। যে যাই হোক, অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে এই শাড়িটার সাথে কী ধরনের গয়না পরবো। তারপর আর কি, মায়ের ইমিটেশনের গয়নাগুলোই পরে ফেললাম। আমার না গোল্ডেন জুয়েলারি বলতে সেইভাবে কিছুই নেই। কখনো পরলে মায়েরই নিয়ে পড়ি। যাই হোক, জানেন, আজকে হেয়ারস্টাইল নিয়ে মহা বিপদে পড়েছি। হেয়ারস্টাইল যখন করছিলাম একদমই মুখের সাথে যাচ্ছিল না। তাই কতবার যে চেঞ্জ করেছি কী আর বলবো। শেষে মা রেগে বলছে, আমরা আগে যেভাবে বাঁধতাম সেই রকম বেঁধে নে তো। আমি বললাম তবে তাই বেঁধে দাও। সেই রকমই মা বেঁধে দিল। তবে আমি না ভীষণ খুঁতখুঁতে, মানে যতক্ষণ না কোনো জিনিস ঠিক মতো হচ্ছে, বাবার মনের মতো হচ্ছে, সারাদিন আমার মেজাজ যেন ভীষণ খিটখিটে হয়ে থাকে। এটা নিয়ে আবার বন্ধুরাও ভীষণ বলে, তুই এত খিটখিটে কেন? কিন্তু জানেনই তো, যারা খিটখিটে অভ্যাস, আমার সেই রকম হয়েছে অবস্থা। কোনো কিছুতেই যেন ঠিক মন ভরে না যতক্ষণ না মনের মতো হচ্ছে, যে যত যাই বলুক। তবে আজ এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।